গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের সব বড়দের প্রণাম, আমার ছোটোদের অনেক ভালোবাসা দিয়ে একটা দিন শুরু করলাম। সকাল সকাল দেখতেই তো পেলে 6:30 বাজে, আর রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঘুরতে যাবো বলে। হঠাৎ করে বললো চলো একটু ঘুরে আসি, তাও এখন বলেনি, জানো তো, ভোর 4:30-5টা থেকে বলছে চলো একটু ঘুরে আসি। আরে বাবা, এতদিন পর বাড়ি এসছি, একটু ঘুমিয়ে রেস্ট নেবে কোথায়, তা না, চলো ঘুরতে যাই। তো চলো, যে কথা সেই কাজ, রেডি হয়ে পড়লাম, রেডি হয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো কোথায় ঘুরতে যাচ্ছি। সকাল সকাল কোথাও যাওয়ার মজাটাই আলাদা, তাই না? রাস্তাঘাটগুলো যেমন অন্যরকম লাগে। সকালে দেখো রোদের হালকা আলো, তার মধ্যে যেতে বেশ ভালোই লাগছে হাওয়া খেতে খেতে। সকালবেলা দেখো নানান কাজ নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়ে। ঘরে থাকলে বোঝাই যায় না যে এত মানুষ বাইরে থাকে তাদের নিজের কাজ নিয়ে, তাই না বলো? দেখতেই তো পেলে কত মানুষ কত রকম কাজ করতে ব্যস্ত। সকালবেলা সবাই তাড়াতাড়ি কাজগুলো সেরে নিয়ে তাড়াতাড়ি সব কমপ্লিট করে ফেলতে চায়। তো চলো সঙ্গে থাকো। আর বেশ ভালোই লাগছে দেখতে দেখতে, হাইওয়ে দিয়ে যাচ্ছি বেশ অনেকদিন পর। মনে হচ্ছে যেন, না প্রথমে বলছিলাম যাবো না, তারপর মনে হলো না, যে বেশ ভালোই হয়েছে। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো কোথায় যাচ্ছি। ও বাবা, ঘুরতে তো নিয়ে যাচ্ছে না, যাচ্ছে বাজার করতে। দেখো প্রথমে দাঁড়িয়ে পড়েছে পানের দোকানে, যাতে না আমি কিছু বলতে পারি, যত একটু পান ভালোবাসি। তারপরে চলে আসলো মাংসের দোকানে। এখানে আসলে কি বলতো, আমার বাড়ি থেকে এই মাংসের দোকানটা প্রায় অনেক দূর, অনেকটাই। দেখতে তো পেলে রাস্তা দিয়ে কতটা দূর আসলাম। ওই জন্যই তো আর আমি আসলে বিশ্বাস করেছিলাম সত্যি বুঝি ঘুরতে নিয়ে যাচ্ছে। তো আসলে তা নয়, এই মাংসটা এত সুন্দর দেয় না, মানে যেটাকে রেওয়াজি খাসি বলো তোমরা, আমিও বলি। তো সেই ক্ষেত্রে থেকে সেটা হচ্ছে এইটা, মানে সেই যেরকম টেস্ট তেমন তার কোয়ালিটি। আর জানো তো, ব্যবহারটাও প্রচণ্ড ভালো, মানে তুমি যেখান থেকে নেবে বলবে ওরা ঠিক সেখান থেকেই দেবে। কোনো রকম নিজের মত প্রকাশ করবো না যে না এখান থেকে নাও আর এখান থেকে না। তো চলো দেখো, সঙ্গে থাকো আর দেখতে থাকো যে কীরকম। আর দেখো নামটাও আমি দেখিয়ে দিলাম যে কোনখান থেকে আমি নিচ্ছি। তোমরা যদি চেনো আমাকে কমেন্ট করে জানিও তো, জায়গাটা কোথায় বলো তো আমাকে।
একটুই তো কম হয়, 100 নিলে কম হয়, 100 নিলে বেশি হয়। ওটা নাও। লেবু কত করে? কাগজি লেবু না, জামিন। ভালো। সকাল সকাল বেরোবে আর আমার বর চা খাবে না, এটা তো হতেই পারে না। ওর নাকি যাওয়ার সময় দেখে গেছিলো দোকানটা নাকি খুব সুন্দর চা বানায়। কি জানি ও কী করে বুঝলো, কোনো দিন তো খায়নি। তো সত্যিই জানো তো সুন্দর চা বানিয়েছিল, এটা কিন্তু সত্যি কথাই। হয়তো যারা সবসময় চা খায় তারা দোকান দেখেই হয়তো বুঝতে পারে চাটা খুব সুন্দর হবে। আর জানো তো চায়ের সঙ্গে সঙ্গে কাকুর ব্যবহারটা এত সুন্দর না, যাওয়ার পর বলার সাথে সাথেই চাটা রেডি করা শুরু করে দিল দেখো। আর কাকুর ব্যবহারটাও যেমন সুন্দর, চাটাও সত্যি খুব সুন্দর বানিয়েছিল, যেটাকে সুন্দর বলে। আর দেখো কাকুর চায়ের দোকানের নামটাও এত সুন্দর, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ারই করে ফেললাম চায়ের দোকানের নামটা। তাই না বলো, সুন্দর না? আর সকাল সকাল মাটির ভাঁড়ে চা খেতে খুব ভালো লাগে। আচ্ছা তোমাদের কার কার মাটির ভাঁড়ে চা খেতে ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানিও। কিন্তু আমার তো বেশ ভালো লাগে মাটির ভাঁড়ে চা খেতে। শীতকালে যদিও আর একটু বেশি ভালো লাগে, কিন্তু এখনও খারাপ লাগে না। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর দেখো মানে পটলগুলো মানে দেখে মনে হচ্ছে না গাছ থেকে ছিঁড়ে নিয়ে এসে। আমি তো আবার ইয়ার্কি মেরে বলেই বসলাম, আচ্ছা কাকু তুমি কি গাছ থেকে পটলগুলো ছিঁড়ে নিয়ে এসছো? বললো হ্যাঁ হ্যাঁ, আমার কাছে এরকমই পটল পাওয়া যায়। তো যদিও বা আমি পটল নিয়ে নিই, বাড়িতে আগের দিনই পটল নেওয়া ছিল। আমি একটু ওলের ডাঁটা নিয়ে নিয়েছিলাম, ওই দেখো দেখা যাচ্ছে। আর একটুখানি আমি গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছিলাম। আচ্ছা ওলের ডাঁটা তোমরা খাও? আমি কিন্তু বেশ ভালো খাই। তোমরা কারা খাও আর কীভাবে খাও কমেন্টে অবশ্যই লিখো তো আমাকে। আমিও তাহলে সেভাবে বানাবো যদি না সেভাবে খেয়ে থাকি। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো কোথায় কোথায় যাচ্ছে। রবিবার দিন মাংস নেওয়া হলো, সবজি নেওয়া হলো, আর একটু মাছ বাজারে ঢুকবো না আর মাছটা ঘুরে দেখবো না, সেটা তো হতেই পারে না। কেন বলো তো, যতই আমরা মাংস নিই না কেন, যাই নিই না কেন, বাঙালির মাছের প্রতি একটা আলাদাই টান থাকে। আর আমার তো সকাল সকাল মাছ বাজারে ঢুকে নানান রকম মাছ দেখতেও কিনতে দুটোই খুব ভালো লাগে। আর যেই না বরকে বললাম চলো একটু মাছ বাজার দিয়ে ঘুরে আসি, বলছে হ্যাঁ চলো একটু দেখে আসে। দেখে কি আর শুধু, তারপরে জানো না এই মাছটা নেয় ওই মাছটা নেয়, মানে এরকম করতে করতে 4-5 রকমের মাছ নেওয়া গেছে জানো। আর মাছগুলো এত সুন্দর ফ্রেশ আর এত ভালো না, দেখে যেন মনটা ভরে গেল। আর বাঙালি তো আগাগোড়া একটু মাছে ভাতে, বলো কার না ভালো লাগে? আর তোমাদের কেমন লাগে সকাল সকাল বাজারে গিয়ে মাছ কিনতে আমাকে জানিও তো, জানিও কিন্তু কমেন্ট করে। আর দেখো মাছগুলো কি সুন্দর কিলবিল করছে আর একদম জ্যান্ত ফ্রেশ। তো অনেকগুলোই মাছ নিয়ে নিয়েছি। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক আর শেয়ার অবশ্যই করে দিও। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিও বন্ধু। আর পাশে থাকে বেল আইকনটি প্রেস করে অল বেল করে রেখো, যাতে তোমরা সবার ফার্স্টে নোটিফিকেশানটা পেতে পারো। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।